একটা বছর পর্যন্ত দেখেছি বাংলাদেশে ইসলামপন্থীদের মধ্যে এমন দলও আছে যারা তাদের কর্মী দূরের কথা সাধারণ সমর্থক যারা এদেরকে পর্যন্ত কারাগারে প্রতিটা মুহূর্তে লক্ষ্য রাখে। কিভাবে? কারাগারেও তাদের চেইন সিস্টেম আছে। প্রতিটা 7-15 দিন পর পর তাদের পিসিতে টাকা জমা হয়। পিসি বুঝেন? পিসি মানে হলো প্রিজন ক্যান্টিন। ক্যান্টিনে টাকা জমা হয়, একটা কার্ড দেওয়া থাকে, অ্যানালগ কার্ড, আমাদের ব্যাংকের কার্ডের মতো না। কার্ডে টাকার পরিমাণ লেখা থাকে, কারণ জেলখানার মধ্যে নগদ ক্যাশ চলে না। দু একটা কারাগারে চলে 2 নাম্বারই, কিন্তু মৌলিকভাবে আইন হিসাবে টাকা চলে না, বিকল্প হিসাবে কারণ আমি ক্যান্টিনে আপনি টাকা জমা করতে পারবেন। তার যে একটা আমলনামা থাকবে, ছোট বই, পিসি বই বলে, এখানে সংখ্যাটা লিখে দেওয়া হবে। এটা দিয়ে সে তরকারি কিনবে, গোশত কিনবে, তেল কিনবে, সাবান কিনবে, এভাবে চলবে। আমরা দেখেছি একটা দলের কথা নাম আমি নাই বলি, কারণ নাম বলা মুখ্য না, উদাহরণ দেওয়াটা মুখ্য। নাম বললে আবার বলবে প্রমোট দিচ্ছেন নাকি, দালালি করছেন নাকি। তো যে প্রসঙ্গে আমি বলছিলাম যে প্রত্যেক 15 দিন পর পর দেখেছি তাদের প্রতিটা সমর্থকের পিসিতে টাকা যোগ হয়ে যায়। পরিমাণটা আমি উল্লেখ নাই করি, তো পরিমাণটা একেবারে ছোট না, বেশ বড়। আবার 15 দিন পর আবার জমা হয়। আর বাইরে তাদের মামলা, যত বড় টাকাওয়ালা হোক, মামলা নিয়ে ফ্যামিলির টেনশন করা লাগে না, তারাই সাংগঠনিকভাবে তার মামলাটা হ্যান্ডেল করে। ফলাফল কি হয় জানেন? সে যখন জেলে ঢুকেছে ছিল সাধারণ সমর্থক, যখন বের হয় তখন এই নিয়ত নিয়ে বের হয় আমি সারা জীবন থাকবো, ত্যাগী কর্মী হয়। কারণ আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আল ইনসান আব্দুল ইহসান, মানুষ কৃতজ্ঞতার দাস। আপনি আমার উপর 10 দিন ইহসান করেন, অনুগ্রহ করেন, দেখবেন অটোমেটিক আমি নরম হয়ে গেছি আপনার সামনে। টাকা দিয়ে মানুষ কেনা যায় না, এটা সত্য, কিন্তু অনুগ্রহ করে মানুষকে নিজের অধীনস্থ বানানো যায়, এটা আরো বেশি সত্য। আমি যদি 10 দিন 20 দিন আপনার নিয়ে দোকানে বসে খাওয়াই, আপনার বাসায় মিষ্টি নিয়ে যাই, হাদিয়া নিয়ে যাই, আপনি পারবেন আমার কথাকে এড়াতে? আরে বলেন না, পারবেন? এমনকি আপনারা সাধারণ মানুষ যারা আছেন, আমরাও তো মাদ্রাসা চালাই। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন মানুষকে যারা সাধারণ কিন্তু মাদ্রাসায় মহব্বত করে দাওয়াত দিই, আসেন আমাদের ছেলেদের সঙ্গে একটু ডাল ভাত খান। বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন উপলক্ষে আমরা দাওয়াত দিই। ফলাফল কি দেখা যায় জানেন? আমরা তো করি আল্লাহর জন্য, কিন্তু আলহামদুলিল্লাহ এই ফলাফলটাও দেখা যায় মাদ্রাসার যে কোনো বিপদে, যে কোনো ঝামেলায় বলা লাগে না, তারা এমনি এসে আগে থাকে, নিজের সর্বোচ্চটা মাদ্রাসার জন্য ব্যয় করে। তো এই যে একটা কৌশল, এটা কি কৌশল না? বলেন না, কৌশল না? তাহলে সে একজন কর্মী না, সমর্থকের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছে, বিনিময়ে সমর্থক বাইরে বের হয়ে তার কর্মীতে পরিণত হচ্ছে। আর আমাদের কওমি অঙ্গনের দুঃখের কথাই বলি, আত্মসমালোচনা হিসাবেই বলি, কর্মী রাখেন, সমর্থক রাখেন, বড় বড় নেতৃবৃন্দ যারা কারাগারে থেকেছে, ইন্ডিভিজুয়াল এক একজনকে গিয়ে জিজ্ঞেস করেন কবে তার পিসি থেকে 1 টাকা যোগ করেছে, তার মামলার জন্য 10,000 টাকা খরচ করেছে, তার ফ্যামিলির প্রতি মাসে গিয়ে নিয়মিত খোঁজখবর রেখেছে। ব্যক্তিগত উদ্যোগে কেউ করতে পারে, সাংগঠনিকভাবে কবে করা হয়েছে, পারলে আমার প্রমাণ দিয়েন। আমরা অধিকাংশের ক্ষেত্রে এমনটা দেখি নাই। শত শত মানুষকে নিজেদের চোখে দেখেছি, নিজের অভিজ্ঞতা পাড়ি দিয়েছি, কেউ কারো পাশে থাকে নাই। যেই ফ্যামিলি সেই ফ্যামিলি, যেই মানুষ সেই মানুষই নিজের মতো করে খাটতে হয়েছে। উল্টো যারে আল্লাহ একটু সামর্থ্য দিয়েছে, সে 2-4 জনের খেদমত করার চেষ্টা করেছে, কিন্তু সাংগঠনিকভাবে হয় নাই। যার কারণে ফলাফল দেখেছি, যারা কর্মী হয়ে জেলে ঢুকেছিল, বের হওয়ার সময় এই কথা বলে বের হয়েছে, আর জিন্দেগিতে আমি এদের সঙ্গে নাই। তাহলে জিনিসটা কি আমাদের জন্য সুখকর না দুঃখজনক? বলেন না, সুখকর না দুঃখজনক? দুটো ইসলামপন্থী দল, কিন্তু এক দলে ঢুকছে সমর্থক হয়ে, বের হচ্ছে কর্মী হওয়ার চেতনা নিয়ে। আর এক দল ঢুকেছে কর্মী হয়ে, কেউ কেউ নেতা হয়ে, কিন্তু বের হওয়ার সময় এই হিম্মত করে, আর জিন্দেগিতে আমি নাই, যতই ডাকো আমারে খুঁজে পাবা না কোথাও, আমি আর তোমাদের সঙ্গে আজীবন নাই। তাহলে তরবিয়াতে ব্যবধান রয়ে গেছে কিনা? তরবিয়াত ধমক দিয়েই হয় না, তরবিয়াত পিটিয়েই হয় না, কখনো মায়া দিয়ে, কখনো দয়া দিয়ে, কখনো শাসন করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইলম, আমল, দাওয়াত থেকে শুরু করে হার লাইনে তরবিয়াতকে পরিপূর্ণ করে ঈমানটারে, আমলটারে পাক্কা বানিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকে আমরা যারা এখানে বৃষ্টির মধ্যে প্রতিকূল আবহাওয়া একত্রিত হলাম, আমাদের প্রত্যেককে কিয়ামতের দিন আরশের ছায়ার নিচে পুনরায় একত্রিত করুন। আরে আমাদের দেশে যে বিপুল পরিমাণ বেকার আজকাল তৈরি হয়েছে, বেকার তৈরি হওয়ার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে একটা কারণ এটা, আমরা আমাদের ইগোটা অনেক বড় হয়ে গেছে, আত্মমর্যাদা বোধটাকে বেশি ফুলিয়ে ফেলেছি। আমরা এখন ছোট ছোট কাজ করব, মাইন্ডে লাগে, ইগোতে লাগে, আমি মুড়ি বেচবো, আমি গিয়ে চটপটি বানিয়ে বিক্রি করব, আরে এটাকে আমার সামনে যায়, এগুলো তো অশিক্ষিত লোকেরা করবে, মূর্খ লোকেরা করবে। আরে তুমি শিক্ষিত হয়েছো,
কত বেশি শিক্ষিত, নবীর চাইতেও কে বেশি শিক্ষিত। আল্লাহ তাআলা আমার রাসূলকে পূর্ববর্তী আর পরবর্তী সকলের জ্ঞান দান করেছেন। সব জ্ঞানীকে যদি এক পাল্লায় রাখা হয় তবুও আমার নবীর পায়ের ধুলার সমান হবে না। তো নবী যদি ছাগল চড়াতে পারেন টাকার বিনিময়ে, তার মানে পেশা ছিল এটা, তবুও বেকার থাকেন নাই। সেখানে উম্মত নিজের ইগোটারে কি বানিয়ে ফেলেছে যে এখন এই কাজ আমার করা যাবে না, ওই কাজ আমার করা যাবে না, আমার সরকারি চাকরিই লাগবে, আমার এটাই লাগবে, ওটাই লাগবে, না হলে প্রয়োজনে সার্টিফিকেট পুড়িয়ে ছাই করতে হবে। নিঃসন্দেহে এগুলো শয়তানের ধোঁকার প্রতারণা ছাড়া কিছু না। আল্লাহ নবী শুধু আমার নবী না, এক নবী হলে বুঝতাম ব্যাপারটা হয়তো কাকতালীয়, তো সকল নবীর ব্যাপারে আমার নবী হাদিস জানিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জমিনে ছাগল চড়িয়েছেন। কেন? এটাও তাদের তারবিয়াতের অংশ। ভবিষ্যৎ জীবনে অনেক মানুষরূপী ছাগলকেও চড়াতে হবে, এমন এমন জাতির নিয়ে তাদেরকে কাজ করতে হবে যাদের অধৈর্যের মাত্রা ছাগলের চাইতেও বেশি। গরু পালা ছাগল পালা কিন্তু এক কথা না। ছাগল পালা বড় মুশকিল ব্যাপার। একটার নেবেন একদিকে, 10টা দৌড় দিবে আরেক দিকে। একে তো অসহায় প্রাণী, অবলা প্রাণী, কিন্তু আরেক দিকে বড় নাছোড়বান্দা, আর সহজে কথা শুনতে চায় না। তো এই ছাগলগুলোরে চড়িয়ে চড়িয়ে ভবিষ্যতে মানুষকে চড়ানোর ট্রেনিং আল্লাহ বহু আগেই তাদেরকে দিয়েছেন। তো এটা তো একটা উদাহরণ দিলাম, জাস্ট একটা উদাহরণ। পরিবেশ ভালো থাকলে আরো 10-20টা উদাহরণও দেওয়া যেত। আল্লাহ তাআলা শৈশব থেকে নবীদেরকে এভাবে ধীরে ধীরে গায়বী ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে গড়ে তুলেছেন, যেই তারবিয়াত আমাদের বাবারাও সরাসরি করতে পারবে না। আল্লাহ নিজে দুনিয়ার কোনো মাধ্যম ছাড়া গায়বী ভাবে সেই তারবিয়াতের ব্যবস্থা করেছেন। আরে আমার নবী নবী হবেন 40 বছরে, কিন্তু এই ঘটনা কে না জানে? যখন তিনি মা আমেনার ঘরে, সেখান থেকে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা এসে তারে নিয়ে গেলেন দুধ পান করানোর জন্য। সেই ঘরে দুধ পান করছিলেন, এক পর্যায়ে দুধ ছাড়লেন, তার দুধ ভাইয়ের সঙ্গে মাঠে ময়দানে যেতে লাগলেন। এই ঘটনা তো সকলেই শোনার কথা। একদিন তার সেই দুধ ভাই আব্দুল্লাহ ঘরে এসে পেরেশান হয়ে বাবাকে ডাকতে লাগলো, মাকে ডাকতে লাগলো, আরে জানো তোমরা আমার কুরাইশি ভাইয়ের কি হয়েছে? আরে আমার কুরাইশি ভাইরে কে যেন এসে ধরে শুয়ে দিয়ে তার বুকের উপর চড়ে বসেছে, এরাও তো পেরেশান। আরে কি হচ্ছে? চোর এসেছে না ডাকাত এসেছে? ছেলে ধরা এসেছে না খুনি এসেছে? যাওয়ার পর নবী বিস্তারিত জানালেন যে কে একজন এসে তার বুকটাকে চিরে ভিতর থেকে কলবটাকে বের করে পবিত্র পানি দিয়ে ধৌত করে আবারও ভেতরে বসিয়ে উপরটারে জয়েন দিয়ে গেছে। তো নবী হবেন কতকাল পরে? নবী হবেন যৌবন পেরিয়ে 40-এ যখন পূর্ণ বয়স্ক হবেন তখন। কিন্তু এতকাল আগ থেকে সেই শৈশবেই আল্লাহ কিভাবে ধীরে 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 আমার নবীর বক্ষ বিদীর্ণের ঘটনা একবার ঘটে নাই। সিরাতের কিতাব যারা পড়েছেন জানার কথা, একাধিকবার আসমান থেকে জিবরিল এসে নবীর বুকটাকে চিরে নবীর কলবটাকে পবিত্র পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। কি ছিল সেই পানি? হতে পারে সেটা জমজমের পানি, হতে পারে হাউজে কাউসারের পানি, কিসের পানি সেটা আল্লাহই ভালো জানেন। কিন্তু ধীরে ধীরে এভাবে যে তাকে গড়ে তোলা হলো, এটাও কি তারবিয়াতের অংশ না? তারবিয়াতের জন্য আগেরকার বুজুর্গরা কি করতো? কখনো এমনও হতো তার মুরিদ মনে করেন অনেক বড় ব্যক্তিত্ব, বড় রাজনীতিবিদ, বড় টাকাওয়ালা, বড় পুঁজিপতি, দায়িত্ব দিত যখন সব মুসল্লিরা মসজিদে ঢুকবে তুমি সবগুলো জুতারে সোজা করে রাখবা। আরে আগের যুগের ইতিহাসের কথা বলছি না, আমরা আমাদের নিজেদের জীবনীতেও দেখেছি। কোন মাদ্রাসায়, সব জায়গায় দেখি নাই, কোথাও দেখেছি যে বাইরে জুতা রেখে মসজিদে ঢুকেছি। যখন জুতা খুলে আমরা ঢুকি জুতার মুখটা তো থাকে ওই দিকে, সামনের দিকে, কিন্তু যখন বের হয়ে এসেছি দেখতে পাচ্ছি শুধু আমার জুতাটা না, সবগুলো জুতার মুখ করা হলো যেদিকে আমি বের হব সেদিকে, এবং পরিপাটি করে গোছালো ভাবে, সুবিন্যস্ত ভাবে। তার মানে এটা তো আর গায়বী ভাবে হয় নাই, কেউ না কেউ করেছে। খোঁজ নিয়ে জানা যায় মাদ্রাসার ছোট ছোট তালিবুল ইলমরা এসে এই জুতার খেদমতটা করে দিয়ে গেছে। বিনিময়ে কি হয়? আমাদের উস্তাদরা আমাদেরকে বলতেন ছাত্র জামানায় যারা বাথরুম পরিষ্কার করে, বাথরুমও তো কাউরে না কাউরে পরিষ্কার করা লাগবে, আর কওমি মাদ্রাসায় বাইরের লোক এনে কাম কমই করে, নিজেদের তালেবুল ইলমরা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজ স্বতঃস্ফূর্ত ভাবে, চাপাচাপি না, স্বতঃস্ফূর্ত ভাবে করে দেয়। অন্য প্রতিষ্ঠানে কেমন হয় আমি জানি না, আমি কোনোদিন স্কুলের বারান্দায়ও যাই নাই, পড়া তো দূরের কথা। সেখানে শিক্ষকদের খেদমত করতে পারাকে গৌরবের বিষয় মনে করে নাকি চাপ মনে করে আমার জানা নাই, যেহেতু নিজেও পড়ি নাই, আমার ভাই বেরাদারও কেউ পড়ে নাই। কিন্তু আমরা যারা কওমিতে পড়েছি আমরা 100% কনফিডেন্স নিয়ে বলতে পারি উস্তাদদের খেদমত করতে পারাকে আমরা আমাদের জন্য
পরম সৌভাগ্যের বিষয় মনে করি। যদি খেদমত করার সুযোগ করে দেন তখন আনন্দ লাগে, ভালো লাগে, গৌরব বোধ হয়। যদি সুযোগ না দেন, দিলে কষ্ট লাগে, হায় রে আমার উপর কোনো কারণে নারাজ কিনা, হুজুর অন্যদেরকে সুযোগ করে দিচ্ছেন, আমাকে কেন দিচ্ছেন না, ভেতরে ভয় লাগে, পেরেশানি লাগে। ছাত্র জামানা এই কারণে বাথরুম পরিষ্কার যারা করে আমরাও দেখেছি, আমি নিজেও ছাত্র জামানায় যখন ইফতা প্রথম বর্ষে ছিলাম, পুরো বছর বাথরুম পরিষ্কার করার জন্য যে জামাত তৈরি করে দেওয়া হয়েছিল, 7 জন বা 8 জনের জামাত, তাদের আমির সাহেব ছিলাম আমি। মানে সবাইরে নিয়ে ডেইলি সকালে, শীত হোক বা গরম, ডেইলি সকালে 20 মিনিট টাইম, সব ছাত্র সারাদিন বাথরুম যতটা নোংরা করবে, সকালবেলা আমরা ফজরের নামাজের পর জিকির আজকার করে সর্বপ্রথম কাজ বাথরুমগুলোকে পরিষ্কার করে একদম সাফ করে দিব। আর আমাদের উস্তাদ মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ হযরতের একটা যৌক হলো আর রুচি হলো, প্রতিটা জিনিস নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে। খালি কমোড পরিষ্কার করবা এমন না, যেই জুতা পায়ে দিয়ে বাথরুমে যায় জুতায় কোনো শ্যাওলা থাকবে না, কোনো পিচ্ছিল ভাব থাকবে না, যে বদনা ব্যবহার করে বদনার ভেতরে কালো কালো ছোপ ছোপ দাগ লেগে থাকবে না, সবগুলো একেবারে চিকচিক করে পরিষ্কার বানাতে হবে। এর জন্য যা লাগে তা করা লাগবে। তো শীত বলেন গরম বলেন দীর্ঘকাল করেছি, আলহামদুলিল্লাহ এর ফায়দাও আমরা পেয়েছি। তো এটা দুনিয়ার নিজামই। যে কোনো ক্ষেত্রে যাদেরকে ধীরে ধীরে গড়ে তোলা হয় আর যারে এক রাতে হুট করে গড়ে তোলা হয়, দুটো কোনোদিন সমান হবে না। যেই লোকগুলো পরিবেশগতভাবে সভ্য হয় নাই, আপনি একদিনের জন্য কোথাও মনে করেন রিহার্সেল করিয়ে তারে পাঠালেন, তুই সভ্য হওয়ার ভাব ধরবি, দেখবেন ভাব ধরে বেশিক্ষণ সভ্যতা দেখাতে পারবে না। এক জায়গায় না এক জায়গায় গিয়ে এমন কিছু ঘটিয়ে ফেলবে, লোকে বুঝে ফেলবে ফিহিমা ফিহি, এর মধ্যে কোনো না কোনো একটা ব্যাপার আছে, যে বাইরে ফিটফাট লেকিন ভেতরে আস্ত সদরঘাট। তো এখন দুনিয়ার মধ্যে তারবিয়াতটা বড় জটিল জিনিস। আপনারা যারা বাচ্চা পালেন বুঝেন তো, নিজের সন্তানই থাকুক, ছোট ভাই থাকুক, ভাতিজা ভাগিনা যেই থাকুক, বাচ্চাদের ক্ষেত্রেও তারবিয়াত করাটা সহজ না কঠিন? তারবিয়াত মানেই শাসন না, শাসন যদি সীমার বাইরে হয় উল্টো অনেক সময় সন্তান বিগড়ে যায়। শাসনও করতে হয় সীমার মধ্যে, মায়াও করতে হয় সীমার মধ্যে। খালি শাসন আর খালি শাসন এতেও ফায়দা হয় না, খালি মায়া আর খালি মায়া এতেও ফায়দা হয় না। না হলে নবী তো আর বলতেন না লা তারফা আনহুম আসাকা আদাবা, ফ্যামিলির মেম্বার থেকে শাসনের লাঠি একেবারেই উঠিয়ে নিও না। তার মানে শাসনেরও দরকার আছে, মহাব্বতেরও দরকার আছে। মহাব্বতের দরকার আছে বলেই তো নবী বলেন ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, তোমরা পৃথিবীবাসীর উপর রহম করো, দয়া করো, আসমানওয়ালা তোমাদের উপর দয়া করবে। দুটোর মধ্যে ব্যালেন্স করা বড় জটিল। আর সময় মতো যদি না করা যায়, অসময়ে যদি অনেক চেষ্টাও করা হয়, লাভ হয় না, ফায়দা হয় না, অনেক সময় হিতে বিপরীত হয়ে যায়। এই যে সাবিপ্রবির উপাচার্য, আল্লাহ তাআলা তার উত্তম প্রতিদান দান করুন, তার ধন্যবাদ জানানো দরকার, হিম্মত যোগানো দরকার। ইসলাম আর সেকুলারিজমের যখন মোকাবেলা হবে মূলনীতি মাথায় রাখবেন। ব্যক্তিগতভাবে কেউ পূর্ণাঙ্গ অনুসরণীয় হোক বা না হোক, যখন তার আদর্শের সঙ্গে কুফরি, শিরকি, জাহেলি, নাস্তিক্যবাদী আদর্শের সংঘর্ষ হবে, তখন দেখবেন দুনিয়ার বাম রাম আর শয়তানগুলো ঠিকই ওই বিপরীত পক্ষকে সাপোর্ট দিচ্ছে। তা আমরা আল্লাহর বান্দারা, আল্লাহর জন্য আদর্শ অবলম্বন করে যারা ওদের রোশানলে পড়েছে, ওদেরকে সাপোর্ট দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এখন সে খেলোয়াড়ই হোক আর সে উপাচার্যই হোক, অন্য বিষয় নিয়ে যত বিতর্কই থাকুক না কেন, কিন্তু যখন আদর্শের প্রশ্ন আর সেই আদর্শটা ইসলামের আদর্শ, তখন তার সাপোর্ট দেওয়া এটা মোটেও নিষিদ্ধ কোনো বিষয় না, বরং ক্ষেত্র বিশেষ নৈতিক দায়িত্ব। তো যেটা বলছিলাম, তার এই কথা তো এখন সবার চোখের সামনে মনে হয় প্রকাশিত হয়ে গেছে। আইন করেছে যে 10:30টার পরে কোনো স্টুডেন্ট বাইরে থাকতে পারবে না, 10:30টার মধ্যেই ঢুকতে হবে। এতকাল ছিল সব উন্মুক্ত, যার যখন ইচ্ছা হয়েছে বের হয়েছে, যখন ইচ্ছা হয়েছে ঢুকেছে। এখন ছেলেরা মেয়েরা বেশি রাত করে বাড়িতে ফিরবে, অভিভাবকের মনে এটা ভালো লাগবে না, এটাই স্বাভাবিক, নিয়ম করে দিল 10:30টার মধ্যে ঢুকতে হবে। এখন ছাত্ররা ছাত্রীরা তার বিরুদ্ধে প্রপাগান্ডা শুরু করলো, এটা তো তালেবানি আইন, তালেবানি কালচার, ওপেন কালচার না। আমরা তালেবানি কালচার মানি না, কারণ বাংলাদেশ কোনো তালেবানি রাষ্ট্র না, সেকুলার রাষ্ট্র। এখন বেচারা হিম্মত করে আলহামদুলিল্লাহ মিডিয়ার সামনে বলে দিয়েছে ওই সব ওপেন কালচার টালচার আমি চাই না। যদি তোমরা এটাকে বলো তালেবানি কালচার, তাহলে তালেবানি কালচার নিয়ে আমি সন্তুষ্ট থাকতে চাই।
দেখলাম প্রথম আলো থেকে শুরু করে সব ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাহলে দেখা যাচ্ছে আগে ছাড় দিয়ে রেখেছে দীর্ঘকাল, হঠাৎ করে টাইট দিতে চেয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে বিগড়ে যাচ্ছে, পরিস্থিতিটা সীমার বাইরে চলে যাচ্ছে। বাংলাদেশের কথাই ধরেন, আমাদের একটা কমন সমস্যা, রোগের উৎসকে অ্যালাউ করে রাখবো আর উৎস থাকবে খোলা, কিন্তু রোগ আমরা আবার হতে দেব না। এই দুই জিনিস বিপরীত জিনিসের মধ্যে সমন্বয় করে চলতে চাই। যেমন ধর্ষণ, ধর্ষণ হলে একটা চূড়ান্ত ফলাফল, প্রথম দিনে ধর্ষণ হয় না, এর ভূমিকা থাকে। কি ভূমিকা? সেটা চোখ দিয়ে দেখা, দিল দিয়ে ভাবা, মুখ দিয়ে কথা বলা, আরো বিভিন্ন রকম ধাপ থাকে জিনা বা ধর্ষণের জন্য। এখন আমাদের রাষ্ট্রই বলেন, আমাদের দেশই বলেন, আমাদের সংস্কৃতি বলেন, আর ব্যক্তি হিসাবে আমরাই বলেন, আমাদের মানসিকতা হলো আরে আমরা, আমাদের ছেলেরা অন্যান্য মেয়েদেরকে দেখবে, এতে কি সমস্যা? নাটক দেখবে, সিনেমা দেখবে, বিলবোর্ডেও মেয়েকে দেখবে, মেয়ে ছাড়া কোনো কিছু কল্পনাই করা যায় না। তাও মেয়েদের ক্ষেত্রে আবার সিস্টেম আলাদা, ছেলেদের ক্ষেত্রে আলাদা। ছেলে সে নিজেকে যত বেশি ঢেকে রাখবে তত বেশি সে স্মার্ট। যেমন যদি প্যান্ট পরে, শার্ট পরে, এর উপরে কোট পরে, ব্লেজার পরে, তারপর মাথা থেকে পা শুধু চেহারার অংশ বাদে, হাত আর কবজি আর পায়ের অংশ বাদে পুরো শরীরটা তার ঢাকা থাকে, তাহলে তারে বলা হবে স্মার্ট। এমনকি কাপড়টাও টাকনুর উপরে না পড়ে টাকনুর নিচে পড়বে, তার মাথা থেকে পা অল্প কিছু অংশ ছাড়া বেশিরভাগই ঢাকা, তারে বলা হবে সুন্দর, তারে বলা হবে স্মার্ট। কিন্তু মেয়েদের ক্ষেত্রে আবার ঠিক উল্টা, মেয়ে নিজের যত বেশি খুলে রাখবে, আবার যেগুলোকে ঢেকে রাখবে লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলোরও এমন ভাবে ঢেকে রাখবে যাতে করে উপর দিয়ে ভালো রকম মোতালা করা যায়, স্টাডি করা যায়। ভেতর থেকে না দেখলেও উপর থেকে একেবারে টেইলার্সের কাজ যারা করে তারাও মাপ নিয়ে কাপড় বানিয়ে ফেলতে পারে, তাহলে তারে বলা হবে সুন্দর, তারে বলা হবে স্মার্ট। তাহলে ছেলের ক্ষেত্রে আলাদা নীতি, মেয়ের ক্ষেত্রে আলাদা নীতি। ছেলেরা দিয়ে যদি সংবাদও পড়ায় তারে পুরোপুরি ঢেকে রেখে সংবাদ পড়াবে, মেয়েরে দিয়ে যদি পড়ায় তার বিভিন্ন জিনিস ফুটিয়ে উঠিয়ে তারে দিয়ে মিডিয়ার সামনে খবর পড়াবে। তাহলে সব ক্ষেত্রে এই যে বৈষম্যমূলক এক কালচার গড়ে উঠেছে, বৈষম্যমূলক কালচারের পেছনে মূল জিনিসটা কি? সেই মূল জিনিসের নাম হলো শাহওয়াত, খাহেসাত, নফস পূজা। এখন নফসের পূজা যারা করে, রবের ইবাদত আর বন্দেগী তারা করতে পারবে না, এটাই স্বাভাবিক। দুনিয়ার মধ্যে ইসলাম প্রতিষ্ঠার পথে বা ইসলামের উপর আমল করার ক্ষেত্রে সবচাইতে বড় যেই বাধা, সেই বাধার নামই হলো নফস আর খাহেসাত।